আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে দুনিয়া বিদেশে কুরআনের ময়দানে করলাম বিছানা বাইতুল্লাহর কিনারে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের বাসনা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না ওরে মুমিন মুসলমান আল্লাহর খোঁজে কোনদিন কি তুমি বাহির হইছো কিনা যে মালিক করে এত দয়া মায়া করে বানাইলো ও কালো ভাই ও গরিব মানুষ যে মানুষটা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারা দেখে নিজের খারাপ লাগে আমি তাদেরকে বয়ান শোনাইতে চাই ও মুরব্বী বাবা যুবক ভাই আয়নার সামনে দাঁড়াইয়া চেহারাটা দেখে মন খারাপ করবি না নিজের মনটাকে বুঝাইবি আর বলবি আমার চেহারা দুনিয়ার কেউ যদি পছন্দ না করে আমার আল্লাহ আমাকে পছন্দ করে কারণ আমার আল্লাহর নজরে দেখতে মালিকের নজরে দেখতে আমাকে যেমন সুন্দর লাগবে মালিক তেমনই করে আমারে বানাইছে দেখো তার প্রমাণ বিলালের বিরুদ্ধে অভিযোগ করার কারণে বিলাল মুয়াজ্জিন থেকে তাকে বাদ দেয়া হলো বিলাল এবার কান্দে আর বলে আল্লাহ কালো আমি নিজে হই নাই তুমি বানাইছো আল্লাহ বিলালকে বাদ দেয়া মুয়াজ্জিন থেকে তাকে চাকরি বরখাস্ত করে বিলাল মসজিদের কোনায় বসে কান্দে আর বলে আল্লাহ এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ কালো আমি নিজে হই নাই তুমি আমারে বানাইছো আমার ঠোঁট মোটা আমি নিজে বানাই নাই তুমি বানাইছো আমার চেহারার মধ্যে কোন সৌন্দর্য নাই
বানাইছো, আমার কণ্ঠের মধ্যে কোনো মাধুর্য তো নাই, তুমি তো আমার এমন করে বানাইলা। আল্লাহ আমার জবানের কথা স্পষ্ট না তো তোলা, তুমি আমারে বানাইছো। আল্লাহ তাহলে বলো তোমার দাম, তোমার দেয়া সব কিছু। তারপরে মায়ার নবীর সঙ্গে মসজিদ থেকে আমাকে বাদ দেয়। আমি কি তোমার নজরে অপরাধী নাকি রে মালিক? দুনিয়ার মানুষ আমার ঘৃণা করে বাহির করে দেয়, ও মালিক তোমার দরবারে কি আবার জায়গা হবে কিনা? আল্লাহ তাআলা জিবরাইল মারফতে পাঠায়, ও নবী গো, মদিনার মসজিদের আযানের কোনো খবর নাই। বিলালের ওই দিলের কান্না আল্লাহর দরবারে আগুন লাগাইয়া দিছে। ওদিক থেকে জিবরাইল নবীর কাছে বলে, ও নবী গো, আগুন হইল কেন? আমার আল্লাহ আর জামিন থেকে আজকে আজান শুনতে পারি নাই। নবীজি বলে, ভাই জিবরাইল, এত সুন্দর লাহানো মায়ার কণ্ঠে আজান হইল নতুন মুয়াজ্জিনের কণ্ঠে। জিবরাইল আমিন বলেন, তাড়াতাড়ি বিলাল নামের পাগলটারে ডাকাইয়া আজান দেন। ওর দিলের মধ্যে এমন গভীর সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে গেছে, বিলালকে ডাকাইয়া যদি আজান না দেয়, সুবহে সাদি কোনদিন হবে না। এ দুনিয়ার মানুষ কোনদিন সূর্যের আলো পাইবে না। এ দুনিয়ার মানুষ আর কোনদিন সকালবেলা ভোরের মুখ দেখবে না। নবীজির বুঝতে বাকি নাই, বিলালকে দেখাইয়া আজান দেয়। এবার তুমি বলো যুবক ভাই, কালো গরিব যারা আছো, মন খারাপের